টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছায় 4টে দল। একদিকে যেমন ভারত নামছে ইংল্যান্ডের বিরুদ্ধে, ঠিক তেমন দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু এই 4টে দলকে নিয়ে আমরা যদি বিশ্লেষণ করি, তাতে বিশ্বকাপ বা আইসিসি ট্রফি জয়ের ক্ষেত্রে ভারতের রেকর্ড কিন্তু সবার থেকে ভালো। অর্থাৎ বলা যেতে পারে মানসিকভাবে ভারত কিন্তু এগিয়ে রয়েছে 4 দলের মধ্যে। এবং ভারত ইতিমধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে মাথা নামতে চলেছে। ইংল্যান্ড এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী দল এবং বিশেষ করে হ্যারি ব্রুক যেভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাকে তো প্রশংসা করতে যায়। এবং ইংল্যান্ড দলের যদি বলি, জস বাটলার দীর্ঘদিন ভারতে খেলার কিন্তু অভিজ্ঞতা তার রয়েছে। আইপিএলে খেলে গেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে, ফলে সেটা কিন্তু এবং সল্ট রয়েছে। পাশাপাশি এই ইংল্যান্ড দলে কিন্তু একাধিক তারকা জোফ্রে আর্চাররা রয়েছে। প্রত্যেকে কিন্তু ভারতের এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবেন বা পেরেছেন বলার সন্দেহ নেই, বা ভারতীয় এই পরিবেশের সঙ্গে অত্যন্ত পরিচিত। ফলে ইংল্যান্ডকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু ভারতের কথা যদি বলা, যেহেতু ঘরের মাঠে খেলা, দীর্ঘদিন এই বড় ম্যাচ ভারত কিন্তু খেলে এসেছে। এর আগে প্রায় 20বার এই বড় ম্যাচে সেমিফাইনাল খেলেছে ভারত, এবং যার মধ্যে 7বার কিন্তু ট্রফি জিতেছে। এবং সবচেয়ে রেকর্ড ভালো অস্ট্রেলিয়ার, কারণ তারা 18বার সেমিফাইনালে খেলেছে, কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছে 10বার। সেইতে অস্ট্রেলিয়া থেকে পিছিয়ে থাকলে অস্ট্রেলিয়া এবারে নেই। কিন্তু ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এই 3টে দলের ক্ষেত্রে ভারত কিন্তু অনেকটা এগিয়ে। একদিকে যেমন সেমিফাইনালে বেশিবার খেলার দিক থেকে, ঠিক তেমনই রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার দিক থেকে। ফলে এগিয়ে ভারত, এবং ফাইনালে ভারতের কাঁটা সেই হ্যারি ব্রুকের ইংল্যান্ড। এখন দেখা যাক এই কাঁটা পেরিয়ে ভারত পরবর্তী এগিয়ে যেতে পারে কিনা। এবং দক্ষিণ আফ্রিকা অন্যদিকে খেলা রয়েছে, দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড। দুই দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী দল এবং ধারাবাহিক দল। এবং এবারে যদি আমরা বিশ্বকাপের পুরোটা পর্যালোচনা করি, সবচেয়ে ধারাবাহিক দল কিন্তু বলা যেতে পারে এই দক্ষিণ আফ্রিকাকে। কারণ যেভাবে আফগানিস্তান কাছে প্রায় হেরে যাচ্ছিলেন, সেই ম্যাচ জয়ের পর এই দক্ষিণ আফ্রিকা দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং ঘরের মাঠে ভারতকে হারিয়েছে, তাকে ঈর্ষা বা ঈশ্বরকে বলতেই হয়। এবং বিশেষ করে ওপেনিংয়ে একদিকে যেমন কুইন্টন ডিকক দুর্দান্ত ফর্মে রয়েছেন, এডেন মার্করাম রয়েছেন, এবং তারপর ব্রেভিস রয়েছেন, রিকালটন রয়েছে, ডেভিড মিলাররা দলকে পৌঁছেছে জয়ের কিনারে, কেশব মহারাজ রয়েছে, রাভাদা এবং এনগিডি। ফলে বোলিং ব্যাটিং সব বিভাগে কিন্তু বিভিন্ন দেশকে টেক্কা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবং নিউজিল্যান্ডের কথা যদি বলা হয়, নিউজিল্যান্ড অবশ্যই ভালো দল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গত ম্যাচ, বিশেষ করে নিউজিল্যান্ড লাস্ট ম্যাচ ইংল্যান্ডের কাছে যেভাবে পরাজিত হয়েছে, সেইটা কিন্তু নিউজিল্যান্ড কিছুটা চাপে রাখবে। তখন ওপেনিংয়ে তাদের একটু সমস্যা রয়েছে। রচিন রবীন্দ্র তিনি কোনো ম্যাচে রান পাচ্ছেন, কোনো ম্যাচে রান পাচ্ছেন, কিন্তু সবচেয়ে নিউজিল্যান্ডের যে চিন্তা হচ্ছে ড্যানিয়েল মিচেল, যেখানে ভারতের বিরুদ্ধে সিরিজে দুর্দান্ত খেলেছিলেন, সেই মিচেল কিন্তু ফর্মের ধারে কাছে নেই, যেটা নিউজিল্যান্ড দলকে কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে। এখন দেখার বিষয় বোলিংয়ে যদি আমরা বলি, বোলিং কিন্তু টাফি, তিনিও কখনো ভালো কখনো খারাপ। অন্যদিকে ফলে বোলিং ব্যাটিং কিছুটা হলেও দক্ষিণ আফ্রিকা থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড। ফলে মনে করা হচ্ছে যেবারে টি-20 বিশ্বকাপে হয়তো ফাইনাল খেলতে পারে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। আপনাদের কী মনে হয়? একদিকে ইংল্যান্ড বনাম ভারতের সেমিফাইনাল, সেখানে কিছুটা হলেও ভারত এগিয়ে থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনাল নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, দুই দেশের এবারের বিশ্বকাপের পারফরমেন্সের নিরিখে বললে এগিয়ে থাকবে কিন্তু দক্ষিণ আফ্রিকা। ফলে মনে করা হচ্ছে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতই এবারে টি-20 বিশ্বকাপ ফাইনাল খেলতে চলেছে। আপনাদের কি মনে হয় এবারে টি-20 বিশ্বকাপ কোন দল ফাইনাল খেলতে পারে? অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।